হ্যাঁ ভিডিও কিন্তু চালু রে। মন আনচান করে এই কারণেই যে একটা সময় আসিল যখন আমরা এগুলো সবই চাষ করতাম। লেটুস পাতারা কোনো দিন দেখিনি। লেটুস পাতারা বাংলাদেশে ইদানিং চলে। এই যে লেটুস পাতা, একটু পাতা, এগুলো যেহেতু সালাদের সাথে খায়, বার্গারের সাথে খায়, একটু খায় দেখি। না, এটা অন্যরকম টেস্ট, স্বাদ। ওই স্বাদ না, একটা সৌন্দর্য। ধন্যবাদ যেটা আমি দেশি ধন্যবাদ। আমাকে দেশি ধন্যবাতার উপরে কিছু নাই। তো এইটা কি পাতা চিন্তাছি না, এগুলো আমরা কোনো সময় চাষ করি না। এটা ফুলকপি হতো না, সম্ভবত ফুলকপি, আবার ফুলকপি না। যাই হোক, একসময় ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি এগুলো সবই আমরা চাষ করতাম। লেটুস পাতাটা চাষ করতাম না। তা আমার খেত খামারির আকর্ষণটা স্বাভাবিক। মাথাত করে ভাত লয়ে গেছি বাবার লিগা। ভাত লয়ে গেছি, বাড়ি আসছিল জাউলাহাটি। জাউলাহাটি বলতে যে অঞ্চলটা আমাদের বাড়ি ছিল, তো ওইখানকার জমিটা ছোট ছিল। ওইখানে চাষবাস, ধান মারাই, সরিষা মারাই এগুলো খুব ভালোভাবে হইতো না। যার কারণে একটা জমি ছিল এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। ওইখানে আমরা নতুন বাড়ি করছি। ওই সময় আরও 30-32 বছর আগে, তখন ছোট। ওই যখন ওই নতুন বাড়িতে গেছি, ওইখান থেকেও মায়ে ভাত রেডি করে দিছে বলের মধ্যে, ওই যে কী করে গামছাতে বাইন্দা, ওই ভাত মাথায় করে বাবার লেগে লয়ে গেছি। অনেকদিন যে নিছি তা না, নিছি, তারপরেও কয়েক বছর নিছি। তারপরে তো আস্তে আস্তে নগরায়ণ শুরু হয়ে গেছে, চাষবাস আস্তে আস্তে কইমা আসা শুরু হয়েছে। তো ওই দিনগুলো মনে পড়ে। এই দিনটা আসলে, মানে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসলে আমার মনের ভিতরে একটা আনচান একটা কিছু ফিল করি। কি ওই যে বিশেষ করে ধন্যা পাতার যে খ্যাত, ওইখানে গেলে যে একটা ঘ্রাণ, মাটি আর ধন্যা পাতা দুইটার মিশেল যেই ঘ্রাণটা, ওই ঘ্রাণটা ঢাকায় কখনো পাওয়া যায় না। এই যে এটা ফুলকপি, আর এই ক্ষেতটা মারাই করা হয়েছে, কিছু না কিছু লাগানোর পরিকল্পনা আছে। আমি এখনো ধন্যা পাতার সন্ধান এখনো পাই নাই, যার জন্য এখানে আসা। ধইনা পাতা তো না, যা পাইলাম সেটা হচ্ছে গাজর। এটা ধইনা পাতা বললে চালাই দিলে কেউ বুঝতো না, এটা মূলত গাজর। তো কৃষকের ক্ষতি হবে, তারপরে খুব বেশি ক্ষতি না। একটা গাছ উঠাইলে আমি দেখতে চাই গাজর হয়েছে কিনা। এই যে গাজর, গাজর এটা যত ছোটই হোক আমি খাবো, ফেলবো না ইনশাল্লাহ। ক্ষেত থেকে তোলা প্রথম গাজর, এটাকে তো খেতেই হবে যত ছোটই হোক। এটাও গাজর ক্ষেত। বুঝলাম না, ধন্যবাতার জন্য চকে নামলাম, ধন্যবাতা পাইলাম না। গাজর ক্ষেত খুব একটা ভালো ফলন হয় নাই। ফাঁকে ফাঁকে একটু বড় হইলে এই ক্ষেত ভরে যাইব। যেটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এটা দেখা যাবে না। গাজর ক্ষেতে প্রতি বছরই আসি। এই যে আরেকটা ক্ষেত মারাই হয়েছে, ওইখানেও কিছু না কিছু লাগাবে। আর এই ফুলকপির ক্ষেতটা, একটা ফুলকপি দেখাইতে পারলো শান্তি লাগতো, হয় নাই এখনো। মানে বুঝলাম না, বাজারে এত ফুলকপি, কিন্তু এই যে ক্ষেতে, কোনো ক্ষেতের মধ্যে একটা ফুলকপিও পেলাম না। মানে এই অঞ্চলে এখন যে ফুলকপিগুলো পাওয়া যাইতেছে, ওগুলো এই অঞ্চলের না, অন্য অঞ্চলের। এখানে একটু দেরিতে উঠে, এই আর কি। ক্ষেতের ক্ষেত্রে এটা হয়, এক এক ক্ষেতের এক এক চরিত্র, এক এক ধরন।
সে আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের একটা জমি ছিল নদীর ওই পারে, ওইটারে আমার দাদিরা বাবারা সবসময় বলতো মহিষ ক্ষেত। আর আমরা এখন যে জমিটাতে থাকি এইটারে বলতো আপনার এই বাদাম ক্ষেত। ওই মহিষ ক্ষেত আর বাদাম ক্ষেত করলে এখন মানুষ হাসে। তা আমি যেখানে থাকি কামরাঙ্গীর চর, এটা যারা যারা চিনে তারা বুঝবে। ওইখানে এখন গুগল ম্যাপ থেকে দেখলে ওইখানে এখন গাছের অস্তিত্ব পাওয়া যায় না, একদম খড়খড়া মরুভূমির মতো। কিছু অঞ্চল আছে না, গুগল ম্যাপ থেকে ঢাকা শহর দেখলে ঢাকা শহরের কিছু কিছু অঞ্চল যেখানে সরকারি এলাকা কোয়ার্টার আছে ওগুলা একদম সবুজ। আবার কিছু অঞ্চল আছে শুকনা, যেখানে দেখা যায় গাছপালা খুব একটা নাই, বাড়িঘর দিয়ে ভরা। কিন্তু কামরাঙ্গীর চরে আপনি যেই প্রান্তেই তাকাইবেন গুগল ম্যাপ থেকে দেখবেন এইখানে কোথাও কোনো গাছগাছালি নাই, জলাশয় নাই, কোনো মাঠ নাই, শুধু বাড়ি আর বাড়ি। এমন একটা ফালতু এলাকায় পরিণত করছি। বিশ্বাস করেন কামরাঙ্গীর চর, আমি যখন ছোট ছিলাম আমি তো বললাম আমি বাবার জন্য ভাত নিয়ে গেছি চকে, একটা বাইরের লোক ছিল না আমাদের স্থানীয় ছাড়া, ঠিক আছে। তখন যদি আব্বা যদি মানে এই ফসলের সময় যখন আসতো তখন যাইতে হইতো আপনার ময়মনসিংহ যাইতো, ফরিদপুর যাইতো, শুনতাম আর কি। তখন 20 জন 25 জন করে আপনার লোক নিয়ে আসতো, কামলা নিয়ে আসতো বলতো আর কি। তো ওরা থাকতো, থাইকা এই ফসল ফলাইতো, আবার যখন চলে যাওয়ার সময় হইতো চলে যেত। এই যে এখানে কিছু লাগাবে, একটা বাইরের লোকও ছিল না। কিন্তু এখন কামরাঙ্গীর চরে এত মানুষ যেখানে আমাদের লোক তারা খুবই কম। পার্সেন্টেজ হিসাব করলে আমার ব্যক্তিগত মানে আমার কাছে মনে হয় যে 5%ও নাই কামরাঙ্গীর চরে স্থানীয় লোক, এত বেশি মানুষ। নগরায়ণটা আমরা এমন অপরিকল্পিতভাবে করছি যে ওইখানে কোথাও কোনো জলাশয় নাই, গাছ নাই। যাই হোক, তারপরে নিজের এলাকাকে ভালোবাসি, এলাকা ছাড়া ভালো লাগে না। এই যে একটা সুন্দর এলাকায় আসছি, সন্ধ্যার আজান দিছে, যখন সন্ধ্যাটা নাইমা আসবে, অন্ধকার হয়ে আসবে, তখন আর ভালো লাগবে না, মনে হয় যে এলাকায় চলে যায়, এলাকায় ছাড়া ভালো লাগে না। এটা সবার ক্ষেত্রেই হয়তো। মানুষ গ্রাম থেকে আমাদের এলাকায় এসে থাকে, বসবাস করে, ওদের কাছেও হয়তো এই এলাকা ভালো লাগে না, জীবিকার তাগিদে থাকে, কিন্তু থাকতে হয়। কিন্তু ভালো লাগে নিজের গ্রাম, ঠিক তেমনই আমার এখনও গ্রাম ভালো লাগে। গ্রামে আসি ঘুরতে, আমার ঘুরতে যাওয়া মানে বাসা থেকে বের হয়ে কোথাও মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে যাব বা একটু দূরে কোথাও যাব, ওইটা সরাসরি গ্রাম। এই সন্ধ্যার আজান দিছে, দৈনাঘাতের সন্ধান এখনো পাইলাম না, পাইলে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে আমরা যারা যারা আসছি তারা কারা, এই যে সামনে